গ্রীষ্মকালীন একটি গুরুত্বপূর্ণ সবজি হলো করলা, যেটা কিনা ছোট থেকে বড় অনেকেই খেতে হলে অপছন্দ করে। আজকে আমি এমনভাবে করলা রান্না করে তোমাদেরকে দেখাবো, যেটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবং যারা অপছন্দ করে তারাও আঙুল চেটে খাবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে কিছু করলা নিয়েছি, করলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করলাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখে নাও আমি ঠিক কিভাবে করলাগুলোকে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে করলাটাকে কেটে নিতে হবে। আর করলাটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর তোমরা এই রান্নাটা করলার পরিবর্তে উচ্ছে দিয়েও কিন্তু করতে পারো। আর এই রান্নাটা এতটাই খেতে ভালো হয়, রান্না করার পর কিন্তু গরম ভাত দিয়ে খেলে একদমই তেতো লাগে না। তো এই একইভাবে আমি সব করলাগুলোই কেটে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি করলাটা ঠিক কীরকমভাবে কেটে নিয়েছি। দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি, গায়ে গায়ে একটু লেগে আছে, সেগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। দেখো আমি যতটা পরিমাণে করলা রান্না করব সবটাই কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে আমি 3 টিস্পুন পোস্তর দানা নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পোস্তর দানাটাকে একবারে শুকনো ঘুরিয়ে নিলাম। তারপর সামান্য জল দিয়ে আবারও আমি এটাকে পেস্ট করে নিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একবার আমি পেস্ট করে নিচ্ছি। পোস্তর দানা বাটতে অনেকটা সময় লাগে, তাই আমি 3 বারে পেস্ট করলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে এই রান্নাটা করব, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো কিন্তু কেটে নেওয়ার পর আমি আর ধুইনি, কাটার আগেই যা ধুয়ে নিয়েছিলাম। এবার লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট করলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভাজা ভাজা করব না, অল্প একটু ভেজে নেব। তারপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি, তাতে ভাজাটাও তাড়াতাড়ি হবে। আবারও পেঁয়াজের সাথে আমি করলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। দেখো করলাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিক্সার জার ধুয়ে জল দিলাম, খুব বেশি জল দেব না। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে এটাকে আমি রান্না করে নেব। এটা একদম শুকনো শুকনো রান্নাটা হবে। আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। ততক্ষণে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর একটা ঝুড়ো ঝুড়ো ভাবও চলে আসছে। এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে করলার পোস্ত। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। আর কেমন লাগলো মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।